السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমরা যে রিসেন্টলি আজকে যে এক্সাম হলো আপার প্রাইমারি যে অ্যারাবিক 5 to 8, তো সেই অ্যারাবিক ওই কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব, তার উত্তর সহ। তো আশা করছি আপনাদের এক্সাম ভালো হয়েছে, কারণ অ্যারাবিক যে পোর্শনটা ছিল গ্রুপ D1 যেটা অ্যারাবিক, সেটা অত্যন্ত সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন এসেছে। আমি পুরোটাই দেখলাম, আর অনেকের মুখে শুনলাম যে বিশেষ করে যে পেপার ওয়ানটা যেমন বাংলা ইংলিশ সেরকম আউট অফ সিলেবাস এসেছে, তো সেটা অবশ্যই ঠিক না যে সিলেবাসের বাইরে দেওয়া। তো যাই হোক, তো আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আপনারা মিলিয়ে নেবেন কার কোনটা ঠিক হয়েছে ভুল হয়েছে। আর তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনায়াসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আপনাদের মধ্যে কেউ যদি সিইটি এক্সামের জন্য প্রস্তুতি নেয়, আগামী মার্চ মাসে এক্সাম রয়েছে, তাদের জন্য একটা টেলিগ্রাম চ্যানেল খোলা রয়েছে, যেখানে অনেকগুলো ম্যাটেরিয়াল শেয়ার করা রয়েছে যেগুলো তাদের কাজে দেবে। আর তাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করে অনায়াসে জয়েন হতে পারে। তো আরও কিছু কথা, যে আমি এমএসসির ওপর একটা পিডিএফ তৈরি করেছিলাম, যেটা অনেকেই নিয়েছেন আলহামদুলিল্লাহ। আর সামনে তো আরও 9-10-এর যে রয়েছে মার্চ মাসের 3 তারিখে, তো এই যে এমএসসির পিডিএফের মধ্যে কী কী পাবেন একটু আলোচনা করা যাক। তো এটি হচ্ছে পুরোটাই পিডিএফ, এটা আমরা একটু কন্টেন্টসটা দেখে নেব। কন্টেন্টস, তো এখানে আরবিক প্রোজ, আরবি গদ্য পদ্য, হিস্ট্রি, আরবি সাহিত্যের ইতিহাস, তাফসির আল কুরআন, হাদিস, রাইটার্স, খলিফাত, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস, ইলমুল বালাগা, ইলমুল আরুজ আল ফিক, সবগুলোর উপর এমসিকিউ টাইপ কোশ্চেন পেয়ে যাবেন। আর এই যে আপার প্রাইমারিতে যে প্রশ্নগুলো এসেছিলো সব আমি দেখলাম যে পিডিএফের মধ্য থেকে মাশাআল্লাহ সবগুলোই চলে এসেছে। একটা প্রশ্ন বাদ দিয়ে, 1-2টো প্রশ্ন বাদ দিয়ে। তো এই পিডিএফটা পেতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা আরও একবার রিপিট করছি, 62 96 68 28 95। এবার আমরা আমাদের যে মূল আলোচনায় ফিরে যাব, সেটি হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করব। এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে কোশ্চেন সেটা ইংলিশেও হয়েছে, অ্যারাবিক এবং ইংলিশ দুটোই। তো অনেকের সুবিধা হয়েছে ইংরেজিতে হওয়াতেও। তো এখানে যে প্রথম প্রশ্ন, মানে 91 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি জাস্ট আরবিতে পড়ছি, ইংলিশটা বাদ দিয়ে দিচ্ছি। মান হুয়াল কাইল লিল বাইতি তালি মিনাশ শিআর, নিচে যে একটা কবিতা লাইন দেওয়া রয়েছে, এই কবিতা কে বলেছেন, এটা তার অর্থ। ওয়ালাম্মা রাআইতুল জাহলা ফিন নাসি ফাশিআন, যখন আমি মানুষের মধ্যে দেখলাম যে মূর্খতা সেটা একদম ছড়িয়ে পড়েছে, তাজাহালতু হাত্তা দুন্না আন্নী জাহিলুন, যে আমি নিজেকে ভান করলাম, মূর্খ হওয়ার ভান করলাম, এমত অবস্থায় আমাকে মূর্খ ভাবা হলো। তো এই যে উক্তিটি বা এই যে চরণটি কে বলেছেন, এই চরণটি কোথা থেকে নেওয়া আছে আমরা সকলে জানি, আশা করছি অনেকে ঠিক করেছেন। তো আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আবুল আল মারি, তিনার উক্তি। তাহলে অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এটি হচ্ছে আলা ফিসাবিলিল মাজদিমা আনা ফাইলুন, এই কবিতার অংশ। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো, আমি খুব তাড়াতাড়ি করছি, খুব দেরি করব না। যে পরবর্তী প্রশ্ন হচ্ছে হাদ্দিদ আজ-জাওজ আস-সাহি। হাদ্দিদ মানে হচ্ছে সিলেক্ট, এখানে সিলেক্ট দেওয়া রয়েছে। আশা করছি কারো অ্যারাবিক বুঝতে সমস্যা হলে ইংরেজি দেখে বুঝতে পেরেছেন যে সিলেক্ট দি ব্র্যাকেট দেওয়া রয়েছে, সরি কারেক্ট পেয়ার মানে হচ্ছে জোড়া, ঠিক আছে। তো আজ-জাওজ আস-সাহি মানে হচ্ছে কারেক্ট পেয়ার, মানে সঠিক যে জোড়া সেটাকে নির্ধারণ করো, চুজ করো। মিনাল মাদ কুরিন আদনাহু, নিচে উল্লেখ যেগুলো করা হয়েছে তার মধ্যে সঠিক কোনটা হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তো ইখওয়ানুস সাফা এটা কে লিখেছে? জাহিজ। প্রথমত এটা ভুল, ইখওয়ানুস সাফা জাহিজ লিখেনি, বরং ইবনুল মুকাফফা লিখেছেন। আর সাকাফ আল হিন্দিয়ে তহা হুসাইন, এটাও ভুল, এটা আহমদ আমিনের লেখা। তারপর আল কাদা ওয়াল কাদার ইবনুল মুকাফফা, তো সঠিক উত্তর হচ্ছে সি। আর আল কামিস আল আহমার ইবনু আব্দুর রব্বি লিখেছেন, আল ওয়াফিদি নয়, তো সঠিক উত্তর এটাও সি হয়ে যাবে। তো আশা করছি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, যে এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ বিন আব্দুর রব্বিহি হুয়া মিন কিবারি কুত্তাবি, কুত্তাব মানে হচ্ছে রাইটার, যে ইবনে আব্দুর রব্বিহি তিনি একজন বড় রাইটারদের মধ্যে। তিনার যে কোথা থেকে বিলং করছেন, রিয়াজ থেকে না বাসরা থেকে না কাহেরা না আন্দোলস, তো সঠিক উত্তর ডি হয়ে যাবে, আন্দোলস থেকে, যেটা আমরা আশা করছি সকলে পেরেছেন, খুবই সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাব,
যে ইয়ান্তামি আশ-শায়ের জামিল সিদ্দিকী আয-যাহাবী ইলা, ইয়ান্তামি ইলা মানে বিলং টু, মানে জামিল সিদ্দিকী আয-যাহাবী তিনি বিলং করেন কোন জায়গা থেকে, তিনি কোন জায়গাতে তিনি বিলং করছেন, কোন জায়গার তিনি বাসিন্দা। তো সঠিক উত্তর, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি, আল ইরাক। জামিল সিদ্দিকী আয-যাহাবী তিনি ইরাকের একজন বাসিন্দা। পরবর্তী প্রশ্নে চলে যাব যে কাম আদাদ আল মুআল্লাকাত ইল্লাতি উল্লিকাত বি আস্তারিল কাবা, যে মুআল্লাকার সংখ্যা কটা যেটা কাবার দেওয়ালে কি হয়েছিল, কাবার দেওয়ালে টাঙ্গানো হয়েছিল। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 60টা। আমরা সকলে জানি মাশহুর আরজাহ কাউল অনুযায়ী 60টা। তো এখানে 10টার সংখ্যা দেয়নি, আমি বলেছিলাম যে 10টা এরকম মানে ইখতিলাফাত দেয় না, বরং সব থেকে 60টা ওটাকে আরজাহ কাউল হিসেবে ধরা হয়, যে 60টাই মুআল্লাকা, হ্যাঁ, প্রধান। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মা হুয়া মওদু কিতাবুল আইয়াম। কিতাবুল আইয়াম এটা কার লিখে? এটা আমরা জানি তাহা ভাই লিখেছেন, তাহা হোসাইন। আর এটার বিষয়বস্তু কি? এটার বিষয়বস্তু আমি যখন তাহা হোসাইনের যে আত্মজীবনী আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে সিরাতুদ দাতিয়া। তো সঠিক উত্তর হচ্ছে বি, অপশন বি হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব যে ফি আইয়ি হারবিন কাদা আমর ইবনে কুলসুম কওমাহু ফিহা, যে কোন যুদ্ধে, ফি আইয়ি হারবিন মানে কোন যুদ্ধে, কাদা ইয়াকুদু মানে নেতৃত্ব দেওয়া, আমর ইবনে কুলসুম নেতৃত্ব দিয়েছিলেন, কওমাহু তার কওমকে, ফিহা মানে সেই যুদ্ধে, হাজামিটা হারবের দিকে লড়ছে, হার মন্নাস, তাই হাজামিটা মন্নাস হয়েছে। তাহলে কোন যুদ্ধে আমর ইবনে কুলসুম তিনি নেতৃত্ব দিয়েছিলেন? তখন তার মাত্র 15 বছর বয়স ছিল, হ্যাঁ, মানে তিনি যখন তিনি নেতৃত্ব দেওয়ার এতে মানে তার যে কাবিলাকে কন্ট্রোল করেন, হ্যাঁ, কাবিলার যে নেতা ছিলেন তখন মাত্র 15 বছর বয়স ছিল। তো সঠিক উত্তর হবে সি, হারবুল বাসুস, যেটা বানি বাক্কার এবং তাগলিবের মধ্যে হয়েছিল, বানি বাক্কার এবং তাগলিবের মধ্যে সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মাতা তৌফিয়া আল জাহিদ, জাহিদ কত খ্রিস্টাব্দে কত হিজরি সনে তিনি ইন্তেকাল করেন? মানে এখানে হিজরি সন দিয়েছে, সালটা দেয়নি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হ্যাঁ, 255। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে 255, অপশন বি, 255 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। আর জন্মগ্রহণ করছেন 159 হিজরি, অথবা হাসান জায়াতে 163 হিজরি রয়েছে। তো পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা যে মান হুয়া শায়ের আল্লাযী লুকিবা বি আমিরুশ শুআরা। খুবই মাশহুর প্রশ্ন এটা, আশা করছি সকলেই জানেন যে আমিরুশ শুআরা এই উপাধিতে ভূষিত হয়েছিলেন কোন কবি, বা কোন কবিকে আমিরুশ শুআরা উপাধি দেওয়া হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে আহমদ শওকী, হ্যাঁ। আর হাফিজ বিন ইব্রাহিমকে শায়রুন নীল, শায়রুশ শাআবি বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মাতা তৌফি ইবনুল মুকাফফা তিনি কত হিজরি সনে ইন্তেকাল করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, হ্যাঁ, 106 হিজরিতে জন্মগ্রহণ করছেন আর 142 হিজরিতে ইন্তেকাল করছেন। ঠিক আছে, তো এটা ছেড়ে দিলাম না তো, হ্যাঁ, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাব, আপনারা সব মিলিয়ে নেবেন কার কোনটা ঠিক বা ভুল হচ্ছে। যে ইন্নাহু লাইসা মিনাল হুরুফ আন-নাসিবা, আমি এই প্রশ্নটাই গ্রামার আলোচনা করার দিন বলেছিলাম যে আনলান কাই ইদান, হয়তো অপশনে দিয়ে দিল যে লাইসা মিনাল হুরুফ আন-নাসিবা। তো সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হচ্ছে সি, আন, লান, কাই, ইদান, এই তিনটে হুরুফে নাসেবা। আর লাম্মাটা ওটা হচ্ছে মিন হরুফে জাওয়াজিমিল হরুফ, হ্যাঁ, মিন হরুফিল জাওয়াজিম, জাজাম যেটা দেয়। তো সঠিক উত্তর এখানে সি হয়ে যাবে, সি হচ্ছে সঠিক উত্তর, যেটা হরুফে নাসেবের মধ্যে পড়ছে না। এদিকে আমরা চলে যাব, হ্যাঁ, এটা তো আমরা পড়লাম। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন যে কান আবুল আলা আল মারি শায়রান ফিল আসরি, যে আবুল আল মারি তিনি কবি ছিলেন, কোন যুগের কবি ছিলেন? তো সঠিক উত্তর আব্বাসি, যে উমাবি করেছে এটা ভুল হবে, হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আব্বাসি পিরিয়ডের কবি হচ্ছেন আবুল আলা আল মারি। পরবর্তী প্রশ্নে চলে যাব যে হাদ্দিদ আল ফাইল আল মাদি আল মুদাআফ, প্রথমত সিলেক্ট দ্য পাস্ট ডবল, হ্যাঁ, আল ফাইল আল মাদি আল মুদাআফ, মুদাআফ মানে ডবল, যেখানে দুটো একটা বর্ণ দুই জায়গাতে আসবে। তো হাদ্দিদ মানে সিলেক্ট করা, নির্বাচন করা, আল ফেল আল মাদি সেটা হবে ফেল মাদি, আর সেটা মুদাআফ হতে হবে, মানে ফেল মাজি হবে, তবে সেখানে দুটো একটা বর্ণ দুইবার রিপিট হবে। মিনাল মাদকুরিন আদনাহু মানে নিচের মধ্যে কোনটা আল ফেল আল মাদি আল মুদাআফ হবে। তো আমরা মুদাআফের সংজ্ঞায় পড়েছিলাম, যেখানে এখানে ওয়াকাতে আমরা লক্ষ্য করছি ওয়াও এসেছে, কারণ এটা মিসাল হয়ে যাচ্ছে, মানে মোতালের ইয়ে হয়ে যাচ্ছে। তারপর যেটা এখানে দেখতে পাচ্ছি যে শারিবা, এটা সাহি হয়ে যাচ্ছে, তাই না, আমরা সব পড়েছিলাম। আবাদা, এটাও সাহি হয়ে যাচ্ছে। আর মাররা, এখানে আসল মাদা আছে মিম র, তাহলে র দুইবার এসেছে, তাহলে এটা মুদাআফ হয়ে যাচ্ছে, তাই সঠিক উত্তর হবে ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব
104 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে মা হুয়াল ইসমুল কামিলিল হামদানি, হামদানির এর পুরো নাম কি? হামদানির পুরো নাম কি? তো হামদানির পুরো নাম এখানে মোহাম্মদ বিন আল হুসাইন দেওয়া রয়েছে, আহমদ বিন জিয়াদ রয়েছে, আর আহমদ বিন আল হুসাইন দেওয়া রয়েছে। তো কোনটা সঠিক উত্তর হবে? আশা করছি আপনারা সঠিক উত্তর দিতে পেরেছেন। আর হামদানির যে পুরো নাম হচ্ছে আহমদ বিন আল হুসাইন, তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আহমদ বিন আল হুসাইন হচ্ছে হামদানির পুরো নাম। পরবর্তী প্রশ্নে চলে যাব। হ্যাঁ, এখানে পুরো নাম জিজ্ঞাসা করেছেন, এগুলো সব আমার পিডিএফে পেয়ে যাবেন এই উত্তর বলতে প্রশ্নের উত্তরগুলো। তো এখানে যে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আবু তাম্মাম, আবু তাম্মামের পুরো নাম কি? মা হুয়া আল ইসম আল কামিল আবি তাম্মাম, আবু তাম্মামের পুরো নাম কি? তো আমি সঠিক উত্তরটাই বলে দিচ্ছি, আমি টাইম নষ্ট করতে চাইছি না। যে সঠিক উত্তর হচ্ছে বি, হাবিব বিন আউস আত-তাই, এটি হচ্ছে আবু তাম্মাম আত-তাইর পুরো নাম। পরবর্তী প্রশ্নে চলে যাব যে কাম আদাদা নাওয়াইয়াতিল মাফাইল আল্লাতি হিয়া ফিল কাওয়াইদ আল আরাবিয়া, যে মাফাইলে খামসার সংখ্যা কটা আরবি ব্যাকরণে? তো আমরা পড়েছিলাম আল মাফাইল আল খামসা, তাই না? আল মাফাইল আল খামসা, আল খামসা পড়েছিলাম। তো সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সঠিক উত্তর তাহলে অপশন বি হয়ে যাবে। হ্যাঁ, তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, যেখানে বলা হচ্ছে যে হ্যাঁ, হাদ্দিদ আজ-জাওজ আল খাতা, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে যে সাহি না খাতা বলেছেন। তো এখানে হাদ্দিদ আজ-জাওজ আল খাতা, ভুলটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তো ভুল এখানে কোনটা সেটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, মিনাল মাদকুরি নাদনাহু, নিচের থেকে, হ্যাঁ, ফ্রম দ্য বিলো। তো সাকরান এটা কার? আল আক্কাদের লেখা, এটা সঠিক রয়েছে, তাই এটা হবে না, এটা সঠিক আছে। ওসফুরুল জান্নাহ তাহা হুসাইন, তাই তো? তো সঠিক উত্তর বি হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে খাতা, ভুল রয়েছে, আর ভুলটাই উত্তর চেয়েছে, তাই অপশন বিটা সঠিক উত্তর। সদাল হারব আমরা জানি শাওকি লিখেছেন, মিসরাও গান্ধী, ইলিয়াস ফারহাত লিখেছেন, যেটা আমরা জানি। পরবর্তী প্রশ্নে চলে যাব, যেখানে বলা হচ্ছে যে হাদ্দিদ আল ফাইল আল মাদি, হাদ্দিদ আল ফেল আল মাদি আল মুআতাল, মুআতাল বলেছে, খুবই গুরুত্বপূর্ণ যে ফেল মাজি হবে তবে মুআতাল, সেখানে ওয়াও আলিফ ইয়ার মধ্যে কোনো একটা বর্ণ থাকবে, মিনাল মাদকুরি নাদনাহু, নিচে থেকে। তো কাতাবা এটা সাহি, কাপ তা বা আসল মাদ্দা, তো এটা সাহি মাদ্দা। সাজাদা এটাও সাহি, কারণ সিন জিম দাল। দা এটা সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি সঠিক উত্তর হবে, কারণ দার আসল মাদ্দা হচ্ছে দাল আইন ওয়াও, দা আউন। এখানে কনফিউজড হলে চলবে না, দা আমি উদাহরণও দিয়েছিলাম, হ্যাঁ, ওই মোতাল পড়াতে গিয়ে। তো আশা করছি যারা আমার ভিডিওটা দেখেছে অবশ্যই সঠিক করবে। তো দা রাসুল মাদ আছে দাল আইন ওয়াও, দা শেষে আলিফ দেখে মাহমুজ ওই বলে ছেড়ে দিলে হবে না, বরং এটা আসল মাধ্যে দাল আইন ওয়াও। তো সঠিক উত্তর হচ্ছে সি, আর দরাবা এটা সাহি। তো আশা করছি সবগুলো বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মা হুয়াল ইসমুল কামিল জাহিজ, জাহিজের পুরো নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আবু ওসমান আমর ইবনে বাহার, এটি হচ্ছে তার সঠিক উত্তর। হ্যাঁ, তো আমি মানে বাকি অপশনগুলো আলোচনা করছি না। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মান হুয়া মিনাশ শুআরা আল মুখাদরামিন, মুখাদরামিন কবিদের মধ্যে নিচে কোনগুলো, মানে কোনটা হবে? আমরা জানি লাবিদ বিন রাবিয়া, এটা হচ্ছে জাহেলি যুগের কবি। তরফাত ইবনুল আবদি জাহেলি যুগের কবি। আবুল আতাহিয়া তিনি আব্বাসি পিরিয়ডের কবি। আর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি মুখাদরামিন কবিদের মধ্যে অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্নে চলে যাব যে লাইসা মিন মুআল্লাফাতি আব্দুল্লাহ ইবনুল মুকাফফা, আব্দুল্লাহ ইবনুল মুকাফফার এই যে এগুলো বই দেওয়া রয়েছে, তার মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুকাফফার বই কোনটি নয়? তো আল আদাবুল কবির, আদাবুস সাগীর, আদাবুল কবির, আদাবুস সাগীর দুটোই আব্দুল্লাহ ইবনুল মুকাফফা। কিতাবুল ইয়তিমা, আদ-দুরাতুল ইয়তিমা বইটার নাম, ওটাও আব্দুল্লাহ ইবনুল মুকাফফা। আর সঠিক উত্তর হবে এখানে কিতাবুল খারাজ, এটি হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুকাফফার বই নয়, তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর। যেহেতু যেটি আব্দুল্লাহ ইবনুল মুকাফফার বই নয় সেটি উত্তর চাওয়া হয়েছে, তাই কিতাবুল খারাজ এটা ইউসুফ বলে একজনের অন্য জনের কিতাব, তো এই অপশন সি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান হুয়া আহসানুশ শুআরা ওয়া আবলাগুহুম ফিল আসরিল জাহিলি, তো জাহিলি যুগে সব থেকে উত্তম এবং আবলাগ কবি কে? তো সঠিক উত্তর ইমরাউল কায়েস হবে, যেহেতু অপশন ইমরাউল কায়েস রয়েছে। হ্যাঁ, চোখ বুঝে ওটাই হবে উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে ইন্নাহু লাইসা মিনাল মুআল্লাফাত আবিল আল মারি, আবুল আল মারি এর গ্রন্থের মধ্যে কোনটি নয়? আমরা জানি রিসালাতুল গুফরান এটা আবুল আল মারি গ্রন্থ, তারপর সাকতুজান্ত এটা আবুল আল মারির গ্রন্থ, আল লুজুমিয়াত এটা হচ্ছে আবুল আল মারির গ্রন্থ। সঠিক উত্তর হবে বি,
আল আদাবুস সাগির এটা আব্দুল ইবনে মুকাফফা, আমরা আগেই পড়লাম আব্দুল ইবনে মুকাফফার বই হিসেবে আদাবুল সাগির। হ্যাঁ, সেই প্রশ্নটা এখানে রিপিট করা হয়েছে, তাই সঠিক উত্তর হিসেবে এটা বি উত্তর হবে, কারণ এটি আবুল আলমারির গ্রন্থ নয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে কাম আদাদা হরুফিল ইল্লা ফিল কাওয়াইদিল আরাবিয়া, এই প্রশ্নটা যেটা আমি শেষে পিডিএফ করলাম গ্রামারের, সেখানে এই প্রশ্নটা দেওয়া রয়েছে। আশা করছি যারাই পড়েছেন পেরে গেছেন। তো সঠিক উত্তর বি, 3টে আলিফ ওয়া ইয়া, হ্যাঁ এগুলো হচ্ছে হরুফে ইল্লা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে হাদ্দিদ জারফাল মাকানি মিনাল মাদকুরা আদনাহু, আমি বলেছিলাম সেই প্রশ্নটা এখানে চলে এসেছে যে জারফে মাকান, নিচের মধ্যে থেকে জারফে মাকান সেটাকে করতে হবে, সিলেক্ট করতে হবে, নির্বাচন করতে হবে। আলিয়াউমা আমরা জানি আলিয়াউমা এটা 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 মাকান বোঝাচ্ছে না, বরং জামান সময় বোঝাচ্ছে। গাদান মাসান এই 3টে যেটা আমি দাগ দিলাম 3টে, এগুলো সব জামান বোঝাচ্ছে, হ্যাঁ সময় ইন্ডিকেট করছে। কিন্তু ফাউকা এটা জায়গা ইন্ডিকেট করছে, মানে ওপরে মানে কি একটা জায়গাকে ইন্ডিকেট করছে, তাই জারফুল মাকান হয়ে যাচ্ছে, মাকান মানে জায়গা। তাই আমি বলেছিলাম যে ফাউকা, খালফা, আমামা এগুলো সব জারফে মাকানের মধ্যে অন্তর্ভুক্ত হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মান হুয়া শায়ের আল জাহিলি আল্লাযী আসলামা ওয়া হাফিজ আল কুরআন আল কারীমা, যে জাহিলি কবিদের মধ্যে কোন কবি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং কোরআন হেফজ করেছিলেন? তো সঠিক উত্তর ডি হয়ে যাবে, লাবিদ বিন রাবিয়া আল আমিরি, তিনি কোরআন হেফজ করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হতে হচ্ছে মুখাজরামিন কবিদের মধ্যে অন্তর্ভুক্ত আমর ইবনে কুসুম জাহিলি, নাবিগুদ্দ বিন জাহিলি, তবে সঠিক উত্তর ডি হবে, লাবিদ বিন রাবিয়া, তিনি কোরআন হেফজ করেছিলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান হুয়া শায়ের আল্লাযী মাদাহা আলী, আচ্ছা আলা জাইনুল আবিদিন বিআশআরিহি, কোন সেই কবি যিনি জাইনুল আবিদিন এর প্রশংসা করেছেন তার কবিতার মাধ্যমে? আমরা জানি এটা অনেক সবাই পারবেন, আল ফারাজদাক, তার যে বিখ্যাত কবিতা হাদাল্লাযী তারিফুল বাতহা ওয়া তাতা, এই কবিতায় তিনি জাইনুল আবিদিনের প্রশংসা করেছেন। তো খুবই সহজ প্রশ্ন এসেছে, আশা করছি যারা একটু পড়েছেন পেরে গেছেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে আইনা উলিদা ইবনে খালদুন, ইবনে খালদুন কোথায় জন্মগ্রহণ করেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তিউনিস। এই প্রশ্নটা আমার পিডিএফে রয়েছে, যারা পড়েছেন তারাই পেরেছেন আশা করছি। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান আল্লাফা কিতাব আল আগানি, কিতাব আল আগানি কে লিখেছেন? তো কিতাব আল আগানির লিখেছেন আবুল ফারাজ আল ইসফাহানি, এটা ইসফাহানি হবে আসলে, হামজাতে নিচে হামজা হয়, ইসফাহান একটা জায়গার নাম, হ্যাঁ ইরানের। তো ইসফাহান অর্থাৎ কিতাব আল আগানি আবুল ফারাজ আল ইসফাহানি তিনি লিখেছেন। তো সঠিক উত্তর অপশন সি হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা যে ইন্নাহু লাইসা মিনাশ শুআরা আল মারুফিন ফি শি'রি আন-নাকাইদ, অর্থাৎ ইন্নাহু মানে সে, লাইসা মানে নয়, মিনাশ শুআরা আল মারুফিন পরিচিত কবিদের মধ্যে, ফি শি'রি আন-নাকাইদ অর্থাৎ নাকাইজ কবিতা যারা লিখেছেন তাদের মধ্যে পরিচিত নয় বা নয়। আমরা জানি আখতাল শায়েরের মানে মিনাশ শুআরা আল নাকাইজের মধ্যে পড়ছে, ফারাজদাকও পড়ছে, জারিরও পড়ছে, বাকি থাকছে বি। তো অপশন বি সঠিক উত্তর হবে, অপশন বি আবু তাম্মাম, তিনি নাকাইজ কবিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মান আল্লাফা কিতাব আল বুখারা, কিতাব আল বুখারা কে লিখেছেন? তো অপশন হচ্ছে ডি, জাহিজ তিনি লিখেছেন। আমরা জানি কিতাবুল বায়ান ওয়াত তাবিয়িন, তারপর কিতাবুল হায়াওয়ান, বুখারা, এগুলো সব হচ্ছে জাহিজের লেখা। পরবর্তী প্রশ্নে চলে যাব যে মান হুয়া আল বাতাল ফি মাকামাতুল হারিরি, মাকামাতুল হারিরির যে হিরো কে? হুইজ দ্য হিরো ইন মাকামা আল হারিরি? সবাই পেরেছেন আশা করছি, এটা অপশন বি হয়ে যাবে, আবু যায়েদ সারুজি, তিনি হচ্ছেন হিরো। এটা এইসব প্রশ্নগুলো সবগুলো আমার পিডিএফে রয়েছে, আলহামদুলিল্লাহ সেখান থেকে চলে এসেছে সবগুলো, হ্যাঁ প্রায়। তারপর হাদ্দিদ আস সিফাত আল খাতিয়া, অর্থাৎ আমি যে মৌসুফ সিফাতের যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে সব স্পষ্ট করে দিয়েছি মৌসুফ সিফাতের এরাব কেমন হবে, কিভাবে তার আমল হয়, সবগুলো বলে দিয়েছি। আর যারাই সেই ভিডিওগুলো দেখেছে এবং পড়েছে ঠিকভাবে তারাই পারবে আশা করছি। তো হাদিদা সিফাত আল খাতিয়া অর্থাৎ রং যে সিফাত সেটাকে নির্বাচন করো, সিলেক্ট করো মিনাল মাদকুরাতি আদনাহু, নিচের মধ্য থেকে। তো সঠিক উত্তর হবে, আমি সঠিক উত্তরটাই বলে দিছি, হ্যাঁ অপশন এ আল বিনতু সাগির, বিন যেহেতু মুয়ান্নাস তাই সিফাতকেও মুয়ান্নাস হতে হবে, আল বিনতু আর সাগিরা তো হওয়া উচিত ছিল। হ্যাঁ, যেহেতু আল খাতিয়াটা জিজ্ঞাসা করেছে তাই সঠিক উত্তর অপশন এ হবে। আর কালামুন জাদিদুন, তলাবুন দাকিউন, মাদিনাতুন কাবিরাতুন, এগুলোর যে তারকিব সবগুলো ঠিক রয়েছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা এখানে ছুটলো নাকি? না ছুটেনি। তারপর হ্যাঁ পরবর্তী প্রশ্ন যে কাম আদাদাল মাকামাত ইল্লাতি কাতাবাহাল হারিরি, হারিরি কতটা মাকামাত তিনি রচনা করেছেন? তো সঠিক উত্তর অপশন বি, 50টা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, চলে এসেছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে ইন্নাহু লাইসা মিনাল জুমাল আল ইসমিয়া, যে নিচের মধ্যে জুমলা ইসমিয়া কোনগুলো নয়?
তো আমি জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া আমি এক্সপ্লেন করেছিলাম কোনগুলো জুমলা ইসমিয়া কোনগুলো নাই, কীভাবে আমরা যাচাই করব, সেগুলো আশা করছি যারা পড়েছেন অবশ্যই সেগুলো তারা উত্তর করতে পেরেছেন। তো আমি সঠিক উত্তরটা আমি ডিরেক্ট বলে দিচ্ছি, যেটি জুমলা ইসমিয়া নয়। জুমলা ইসমিয়া নয় হচ্ছে সি, অপশন সি, ফাজাতি তিলমিজাতু, যে ছাত্রী সে সফলতা অর্জন করেছে। তো এটা প্রথমে যে সেন্টেন্সটা শুরু হচ্ছে ফেল দিয়ে, তাই জুমলা ফেলিয়া হয়ে যাচ্ছে, বাকিগুলো সব জুমলা ইসমিয়া। তাই এখানে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে কোনটি জুমলা ইসমিয়া নয়, তাই অপশন সি ওটা জুমলা ইসমিয়া নয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে হাদ্দিদ আল জামা আল খাতা মিন আল মাদকুরিন আদনাহু। এই যে প্রশ্নটা অনেকে হয়তো কনফিউজড হয়েছেন আশা করছি, কারণ কনফিউজ করার মতো এই প্রশ্ন। আর তো এখানে বলেছে হাদ্দিদ আল জামা আল খাতা, মানে ওই জামা আল খাতা এমন একটা জামা যেটা খাতা অর্থাৎ রং ভুল, সেটাকে সিলেক্ট করো মিনাল মাদকুরিনা আদনাহু, হ্যাঁ নিচে থেকে। তো অপশন দেওয়া রয়েছে রজুলুন যদি পড়ি তো রিজালুন, তাহলে সেদিক থেকে ঠিকই রয়েছে। আর যদি রিজুলুন পড়ি, রিজুলুন মানে পা, সেদিক থেকে ভুল রয়েছে, আর জুলুন হওয়া উচিত ছিল, ঠিক আছে। আর তলিবাতুনে জামা তলিবাত, এটাও ঠিক আছে। হেসাতুনে জামা আছে হেসত, হেসত এটাও ঠিক রয়েছে। তিফলুনে জামা আছে আতফাল, এটাও ঠিক রয়েছে। তো সঠিক উত্তর হিসাবে এখানে কোনটা হবে, হ্যাঁ আসলে এমনভাবে প্রশ্ন দিয়েছে যে সবগুলোই ঠিক রয়েছে একদিক থেকে, যেহেতু এখানে জাবার্জের পেজ দেওয়া নাই। কিন্তু যদি এই দিক থেকে লক্ষ্য করি যে রিজুলুন যদি এটাকে ধরি তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তাই সেই দিক থেকে অপশন এ উত্তর হচ্ছে, আর বাকিগুলো কিন্তু এমনি ঠিক রয়েছে। যদি রিজুলুন এটাকে ধরি তাহলে অপশন এ উত্তর হচ্ছে, আর রজুলুন যদি ধরি তো এটাও ঠিক হয়ে যাচ্ছে। তার মানে কি কোনোটা এখানে উত্তর হবে না, ঠিক আছে। চ্যালেঞ্জ করার সিস্টেম আশা করছি থাকবে। তো এই প্রশ্নটা যদি সেরকম প্রসেস থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারা যায় এটা, কারণ আমরা রজুলুনও পড়তে পারি, যেহেতু এরাব দেওয়া নেই, তাই রিজালুন সেদিক থেকে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো আশা করছি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে লাইসা মিন মুআল্লাফাত আহমাদ আমিন, আহমাদ আমিনের গ্রন্থ সমূহের মধ্যে যে গ্রন্থটা নয় সেটা উত্তর হিসেবে এখানে বিবেচনা হবে। যে আমরা জানি দোহাল ইসলাম, দহরুল ইসলাম, ইয়ামুল ইসলাম সবগুলো আহমাদ আমিনের। তো সঠিক উত্তর হবে অপশন সি তারিকুল ইসলাম, এটি আহমাদ আমিনের নয়, বাকিগুলো সব আহমাদ আমিনের। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, হ্যাঁ এটি যে মান হুয়াল কাইল লিল বাইতি তালি মিনাশ শিয়ার, অর্থাৎ এই যে কবিতার মধ্যে এই যে লাইনগুলো রয়েছে এই লাইনটি কে বলেছেন, খুবই মাশহুর একটা লাইন, যে আল খাইলু ওয়াল লাইলু ওয়াল বাইদা ও তারিফুনি ওয়াস সাইফু ওয়ার রিমহু ওয়াল কিরতাসু ওয়াল কালামু। তো সঠিক উত্তর হবে মুতানাব্বি। সকলে আশা করছি পেরেছেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মান হুয়া শায়ের আল্লাযী ক্বালা শি'রা হাওলা মিসরা, হ্যাঁ মাসরা মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর হত্যার ব্যাপারে কোন কবি কবিতা বলেছেন। তো সঠিক উত্তর অপশন ডি ইলিয়াস ফারহাদ, তিনি বলেছেন। আর পরবর্তী প্রশ্নে চলে যাব যে ইন্নাহু লাইসা মিন আরকানি তাশবিহ, হ্যাঁ আরকানু তাশবির মধ্যে কোনটি নয়। আমরা আরকানু তাশবিহ হিসেবে পড়েছিলাম মুসাব্বাকে, মুসাব্বা বিহিকে, আর আদাতু তাশবিহকে পড়েছিলাম যেটা নিচে রয়েছে। তো লাইসা যেহেতু বলেছে আরকানু তাশবিহ কোনটা নয়, তো সঠিক উত্তর হবে অপশন সি। যারা যারা অপশন সি করেছেন সঠিক উত্তর আল মাজাজ আল মুরসাল, এটা আরকানু তাশবিহর মধ্যে অন্তর্ভুক্ত নয়। পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব যে ইন্নাহু লাইসা মিনাল আফআল নাকিসা মিনাল মাদকুরিন আদনাহু। আমি এই ধরনের একটা প্রশ্ন বলেছিলাম যে লাইসা মিনাল আফআল নাকিসা, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো দিয়ে দিয়েছে যে আফআল নাকিসার মধ্যে নিচের মধ্যে কোনটি আফআল নাকিসা নয়। তো সঠিক উত্তর হবে অপশন সি ফাতাহা, এটি নাসা আফআল নাকিসার মধ্যে নয়। বাকিগুলো লাইসা, সরা, বাতা এগুলো সব হচ্ছে আফআল নাকিসার মধ্যে অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে আদ-দারসু ইখওয়ানুস সাফা মাখুদুন মিন, ইখওয়ানুস সাফা এটা কোথা থেকে নেওয়া হয়েছে। অনেকে খুবই সহজ, কালিলা ও দিমনা থেকে নেওয়া হয়েছে, আশা করছি পেরেছেন। তো সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্নে চলে যাব মান হুয়াল কাইল লিল বাইতি তালি মিনাশ শি'র, নিচে যে কবিতা লাইনটা রয়েছে এই কবিতা লাইন কে বলেছে। ইদা রাআতহু কুরাইশুন ক্বালা কাইলুহা ইলা মাকারিমি হাদা ইয়ানতাহিল কারামু। তো সকলে আশা করছি কবিতাটা যারাই পড়েছেন হাদাল্লাযী তারিফুল বাথা ওয়া তা'তা, এই কবিতাটা যারাই পড়েছেন তারাই পারবেন আশা করছি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি আল ফারাজদাক, এই কবিতার মানে এই চরণটি করেছেন বা বলেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাব হাদ্দিদ আল জামা আল মুকাসসার, জামা মুকাসসার যার ওয়াহিদটা ঠিক থাকবে না। হাদিদ আল জামা আল মুকাসসার মিনাল মাদকুরিনা আদনাহু, নিচের মধ্যে জামা মুকাসসার কোনটি সেটিকে নির্বাচন করতে হবে। মুদাররিসুন, মুদাররিসুন এটা জামা সালেম, সেটা মুজাক্কার।
আর মুআদ্দাফ মুআদ্দাফুন এটাও জমা সালেম, সাইয়ারাতুন সাইয়ারাত এটা জমা সালেম তবে মুয়ান্নাস। অপশন বি সঠিক উত্তর হবে সামাকুন আসমাক, যেহেতু সামাকুন এটা ওয়াহেদ, তার ওয়াহেদ ওজনটা জমা করতে গিয়ে ঠিক নেই, ভেঙে গেছে, তাই জমা মুকাসসারের মধ্যে পড়ে যাচ্ছে, তাই অপশন বি সঠিক উত্তর। এটা তো সিলেবাসের মধ্যে আদাদ তো আদাদ যেটা নাম্বার সেটা তো ছিল না মনে হয়, ছিল না, তো এটা একটা বলা যায় আউট অফ সিলেবাস। তারপর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে ইন্নাহু লাইসা মিনাশ শুআরা আল মুখাদরামিন, মুখাদরামিন কবিদের মধ্যে কোন কে হবে না? তো সঠিক উত্তর অপশন বি। বাকিগুলো খানসা, কাবিন, জুহাইর, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুম, সকলকে আনহুম বলে দিলাম। তো বাকিগুলো শুআরা মুখাদরাম, শুআরা আল মুখাদরামুন, আর আবু নওয়াস হচ্ছে মুখাদরাম কবিদের মধ্যে অন্তর্ভুক্ত নাই, তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব যে কাম আদাদ আরকানি ইলমিল বায়ান, এটা একটু বলা যায় যে আননোন টাইপের একটু কোশ্চেন, যে ইলমুল বায়ান, এই যে ইলমুল বায়ানের যে আরকান কয়টা? তো সঠিক উত্তর হবে অপশন বি সালাসা, তিনটে। একটা হচ্ছে তাসবিহ, একটা হচ্ছে তাসবিহ, আর একটা হচ্ছে ইস্তেআরা, ইস্তেআরা, আর হচ্ছে আল মাজাজ। হ্যাঁ, তো এই তিনটে হচ্ছে ইলমুল বায়ানের বলতে আরকান। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যেমান আলকা খুতবাত আইন্দা ফাতিহিল আন্দলুস, অর্থাৎ ফাতিহ আন্দলুসের ব্যাপারে যে খুতবা দিয়েছিল, কে দিয়েছিল? তো আমরা সকলে জানেন তারিক বিন জিয়াদ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব যে লাইসা মিন মুআল্লাফাতিল জাহিজ, অপশন সঠিক উত্তর হচ্ছে সি, কিতাবুল হিজাজ জাহেজের গ্রন্থ নয়, বাকিগুলো সব হচ্ছে জাহেজের গ্রন্থ, তাহলে সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হচ্ছে মাতা তুফিয়া জারি, জারির কত হিজরিতে ইন্তেকাল করেন? সঠিক উত্তর হচ্ছে ডি 110, কোনো কোনো জাতে 14 রয়েছে, যেহেতু এখানে 14 অপশন নেই, তাই সঠিক উত্তর হবে 110 হিজরিতে জাহিদ তিনি ইন্তেকাল করেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে ইন্নাহু লাইসা মিন হুরুফ আল জার, কত সহজ প্রশ্ন, যে নিচের মধ্যে হারফে জার কোনটা নয়? তো সঠিক উত্তর হচ্ছে সি, আইনাটা হারফে জার না, বরং এটা মাবনি, আর আন, মিন, আলা এগুলো সব হারফে জার, তো সঠিক উত্তর সি হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে মান হুয়া শায়রুল খামরি ফিল আসরিল আব্বাসি, আব্বাসি পিরিয়ডে হ্যাঁ কে কাকে শায়রুল খামর বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে আবু নওয়াস, আমরা সকলে জানি, তো সঠিক উত্তর অপশন সি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 142 নম্বর প্রশ্ন, যে মা হুয়াল ইসমুল কামিল লিল মুতানাব্বি, মুতানাব্বির পুরো নাম কি? তো আবু তাইয়্যিব আহমদ বিন আল হুসাইন, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, আবু তাইয়্যিব আহমদ বিন আল হুসাইন, এটি হচ্ছে মুতানাব্বির পুরো নাম, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব এবং সর্বশেষ পেজ মান ওয়াদা ইলমাল আরুজ, এই প্রশ্নটা আমার পিডিএফে রয়েছে। হ্যাঁ, তো ইলমাল আরুজ কে কি করেন? ওয়াদা করেন, তৈরি করেন, তো অপশন হচ্ছে বি খালিল বিন আহমাদ আল ফারাহিদি। পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব যে ইয়ানতামি জুহাইর বিন আবি সুলমা ইলা কাবিলা, অপশন এ হয়ে যাবে বানি গাতফান, আসলে মদরিয়া, মুজরিয়া কাবিলা থেকে বিলং করছেন জুহাইর বিন আবি সুলমা, আর মদরিয়া যে গোত্রটা বানি গাতফানটা মুদরিয়া এই কাবিলার সঙ্গে মিলছে, তাই উত্তর অপশন হিসাবে অপশন হবে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে ইন্নাহু লাইসা মিনাশ শুআরা ফিল আসরিল জাহিলি, আসরিল জাহিলিতে জাহিলির মধ্যে জাহিলি যুগের কবিদের মধ্যে কোন কে হবে না? তো সঠিক উত্তর অপশন ডি আবু নওয়াস, এটা আব্বাসি পিরিয়ডের কবি, বাকিগুলো সব জাহিলি যুগের কবি, তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে হাদ্দিদ আল জুমলাত আল ফাইলিয়াত মিনাল মাযকুরিন আদনাহু, অর্থাৎ নিচে যে জুমলা ফেলিয়ে সেটাকে নির্বাচন করতে হবে, তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর দাখালাতিল গুরফা, হ্যাঁ সে ঘরে প্রবেশ করেছে, তো এটাই ফেল দ্বারা জুমলা বা বাক্যটা শুরু হচ্ছে, তাই জুমলা ফেলিয়া অপশন ডি, আর বাকিগুলো সব জুমলা ইসমিয়া। আশা করছি বোঝাতে পেরেছি, এবং আরও কয়েকটা প্রশ্ন রয়েছে যে আদারসু আল কামিসু আল আহমার, যে কামিসুল আহমার যে লেসনটা রয়েছে মাখুদুন মিন কিতাব আল ইকদুল ফারিদ থেকে নেওয়া হচ্ছে, নো ডাউট আল ইকদুল ফারিদ থেকে আল কামিসুল আহমাদ, যে ইবনে আব্দুর রাব্বিহি তিনের রাইটার হচ্ছে ইবনে আব্দুর রাব্বিহি, তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে যাবে ইস্তারা মোহাম্মদ বিন কাসিম বিন আলী, এখানে পুরো নাম দিয়ে দিয়েছে, তার যে লাকাবটা কি জিজ্ঞাসা করা হচ্ছে, তো লাকাবটা হচ্ছে অপশন ডি আল হারিরি, হারিরি হচ্ছে হারিরি এটা লাকাব, আর তার পুরো নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসিম বিন আলী। তো আশা করছি এসব প্রশ্নগুলো সবগুলো পিডিএফে আছে আমার। তারপর ইস্তাহারাতুল খানসা, খানসা তিনি মাসহুর হয়েছিলেন ফিয়াশারি, আর রেসাতে তিনি মাসহুর হয়েছিলেন, তার যে চারজন ছেলে যেটা হারবে কাদিসিয়াতে ইন্তেকাল করেছিলেন, তারপর তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানি বিকাতলিহিম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে আমার সন্তানদেরকে শহীদ করার মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন। তো রেসাতে তিনি বেশ বিখ্যাত ছিলেন, এমনকি এত ক্রন্দন করতেন শেষ বয়সে তিনি অন্ধ হয়ে যান। সর্বশেষ প্রশ্ন
যে ইন্নাহু লাইসা মিনাল উদাবা ফিল আসরুল হাদিস, আসরুল হাদিসে, অর্থাৎ ইন্নাহু লাইসা মানে তিনি নন, আসরুল হাদিসের সাহিত্যিকদের মধ্যে নয়। তো কী হবে, আবু তামাম তিনি আসরে হাদিসের নয় বরং আব্বাসি পিরিয়ডে, বাকি আক্কাদ, তহা এবং মাজিনী সব উদাবাদ হাদিসের মধ্যে পড়ছে। তো অপশন সি সঠিক উত্তর হবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যাদের কনফিউশন ছিল কোশ্চেন কোনটা সঠিক বা বেঠিক হবে, আশা করছি খুবই প্রশ্ন সহজ ছিল। তো আশা করছি আপনারা সকলে বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল। তো তবু আমি ভিডিওটা করে দিলাম, অনেকের এই ভিডিওটা কাজে লাগতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর কেউ পিডিএফ নিলে আমাকে সেই নাম্বারে নক করতে পারেন। তো জাযাকুমুল্লাহু খায়রান ও আহসান আল জাযা ফিদ দারাইন, এবং আপনাদের সফলতা কামনা করি। তো আজকে পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ এগেন ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।